বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমাদের কক্সবাজারে বেড়ানো শেষ। আমরা 2 দিনের সফরে এসেছিলাম কক্সবাজার। এখন যাব চট্টগ্রাম আমার বাগনির বাসায়। চট্টগ্রাম বাগনির বাসা থেকে কোথায় কোথায় যাই এবং কি করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। সব কিছু চেক করে রুমের মধ্যে কোনো কিছু আছে কি না। আমরা সবাই যার যার জিনিসপত্র গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে সবাই বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে আমাদের হোটেল রুম থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের হোটেল রুমের পরিবেশটা অনেক সুন্দর ছিল। চারপাশে গাছপালা সবুজ, সাথে সাগর, কক্সবাজারের সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, সব কিছু মিলিয়ে একদম অসাধারণ ছিল। আমরা লিফটে নিচে আসলাম। আমরা ছিলাম 5 তলায়। নিচে এসে আমরা সব বিল পরিশোধ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। অটো নিয়ে আমরা রেল স্টেশনে যাব। রেল স্টেশনে গিয়ে আমরা ট্রেনে উঠব। এই যে জামান হোটেল থেকে আমরা বের হয়ে যাচ্ছি। ট্রেন মিস। হ্যাঁ, কই তোমরা আইসো? আমার হচ্ছে আগে হচ্ছে নাকি আইয়া দাঁড়াই দিছে ন? আচ্ছা, আয়ো। আসল ভাই পিছনে পিছনে ভাড়া দিতেছে। আমরা সামনে গেটের সামনে যাই। ট্রেন আয় হচ্ছে। দাঁড়াও, কখন আইসে এটা? আমরা এখন কক্সবাজার রেল স্টেশনে পৌঁছালাম। আমরা স্টেশনের ভিতরে যাচ্ছি ট্রেনের কাছে। ট্রেন এসে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ভিতরে যাচ্ছি, গিয়ে ট্রেনে উঠব। কক্সবাজার রেল স্টেশনটা অনেক সুন্দর। ভিতরের পরিবেশও সুন্দর, বাইরের পরিবেশও সুন্দর। অনেক সুন্দর, মানে তুলনাহীন। এত সুন্দর এই ট্রেনের রেল স্টেশন, অনেক সুন্দর। দেখুন কত সুন্দর। আমি মোবাইলের ক্যামেরায় যতটুকু পারছি ততটুকু তুলে নিলাম, আর বাকিটুকু আপনারা দেখে নেবেন। আমরা দেখুন কত মানুষ। আমরা এখন ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেনে যেয়ে ট্রেনে উঠবো সবাইকে নিয়ে। যার যার হাতের ব্যাগ, অনেক কিছু। ট্রেনে উঠে গেলাম এবং ট্রেন ছেড়েও দিচ্ছে। এবার আমরা আমাদের চট্টগ্রাম বাগনির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কক্সবাজার রেল স্টেশনকে বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম রেল স্টেশনে। আর এই কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর পাহাড় আর পাহাড়, অনেক সুন্দর। এত অপূর্ব পাহাড় বলার বাইরে, অনেক সুন্দর, দেখতে মনেই চাই। সবুজ গাছপালা সহ পাহাড় আর পাহাড়, চারদিকে শুধু পাহাড়। মানুষের জনবসতি খুব কম, শুধু পাহাড় আর পাহাড়। আমরা এসে গেলাম চট্টগ্রাম রেল স্টেশনে। ট্রেন থেকে নেমে গেলাম। তারপরে চলে যাব আমরা সিএনজি নিয়ে আমার বাগনি আসার বাসায়। আমরা বের হয়ে যাচ্ছি এখন। সিএনজিতে উঠব, সিএনজি রেডি করে নিচ্ছি। অনেক লম্বা জার্নি করে আমরা অবশেষে আমার বাগনি আসার বাসায় এসে পৌঁছালাম। আমরা এখানে এসে রেস্ট করছি। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। আরও কি করি সব কিছুই দেখবেন এই ভিডিওতে। আসার একটা ছেলে একটা মেয়ে, ওরা কোথায়, ওদেরকেও দেখা দিচ্ছে না। আমরা ওদেরকে আমি আসার বাসাটা দেখালাম আপনাদেরকে ঘুরে ঘুরে একটু একটু।
দেখালাম আমার ভাগ্নির বাসাটা। এই যে আশার মেয়ে, এটা হচ্ছে আশার মেয়ে, দৌড়াচ্ছে আমাদেরকে দেখে পলাচ্ছে। এবার দুপুরে খাওয়ার পালা। সকালে আমরা সিম্পল নাস্তা করেছি, আসতে ট্রেন মিস করব বলে নাস্তা ভালোভাবে করতে পারি নাই। এখন আমার ভাগ্নির বাসায় এসে আমরা দুপুরে খাবার খাচ্ছি। ভাগ্নি অনেক রকমের সমুদ্রের মাছ, সব মাছ সমুদ্রের 4 থেকে 5 রকমের মাছ রান্না করেছে, সাথে রোস্ট, পোলাও, গরুর মাংস, হাঁসের মাংস, সালাদ, অনেক কিছু করেছে, মানে তুলনাহীন, যার কোনো তুলনা নাই। এত 5 রকমের মাছই রান্না করেছে, চিংড়ি মাছ, তারপরে সাফিলা মাছ, তারপরে মানে সব মাছ সমুদ্রের, সম্পূর্ণ সমুদ্রের মাছ খাওয়াবে ওর মামাকে। মামা ভাগ্নির দেখা হয় না প্রায় 8 বছর ধরে। 8 বছর পরে মামা ভাগ্নির দেখা। এখন আমরা সবাই দুপুরের খাবার খাচ্ছি। খাইতে এই বিয়েন পুই আয় না কে রে মাহালাবিয়া একজন একজন নিতেছে। রেডি? হ্যাঁ তো আচ্ছা, হাস নাই মাহালা বিয়ে কইতাছে, এটা দই না তো, হাই যেতা আইসক্রিমের মতো। হ্যাঁ তুমি হাইছো না? মজই। দুপুরে খাওয়ার পরে আসা আবার নাস্তা, মাহালা বিয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার খাওয়ালো। খাওয়া শেষ করে আমার বোনে পান নিয়ে বসে গেছে, আমরা পান খাচ্ছি আর আড্ডা মারছি সবাই বসে একসাথে। আমার ভাগ্নি আমাদেরকে অনেক কিছু খাওয়ালো, অনেক আপ্যায়ন করলো। তারপরে আবার সন্ধ্যায় আবার চা নাস্তা, এত খাবার, মানে বিশ্বাস করতে পারি না ভাগ্নি যে এত আপ্যায়ন করতে পারে। কোনো দিন যাওয়া হয় নাই, বিয়ে হয়েছে প্রায় 4-5 বছর, আর যাওয়া হয় নাই। সব কিছু মিলে আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।